সুপ্রিয় দর্শক, আমি অশোক। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে ৩০০ বছর আগে এক ডাকাত কালী সাধনা করতেন। মায়ের স্বপ্নাদেশ পেয়ে ডাকাতি ছেড়ে পুরোপুরি মায়ের সেবায় মগ্ন থেকে সিদ্ধি লাভ করেছিলেন। কেউ কেউ ডাকাত কালী, কেউ বা ডাঙা কালী, আবার কেউ দারোন্দা মা, আবার কেউ কেউ ডাঙালি মা নামেই ডাকতেন, চিনতেন। গ্রামের বাইরে গভীর জঙ্গলে ডাঙালি মায়ের এই আশ্রমটি অবস্থিত। আমরা বাইক নিয়ে ছুটে যাচ্ছি ঠিক সেই আশ্রমের দিকে। বাইকটি সম্পূর্ণ আশ্রম পর্যন্ত যাবে না, আমরা এখানেই বাইকটি রেখে দিয়ে আমরা আল পথ ধরে আশ্রমের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। দিনের বেলায় কেউ এখানে আসতে পারতো না, এতটাই ভয়ঙ্কর জঙ্গল ছিল। গা ছমছম করা এক পরিবেশ। আমরা আশ্রম প্রাঙ্গণে পৌঁছে গেছি। আমার সামনে দেবু দেবু হাঁটছে। আমরা চলে এসেছি সেই ডাঙালি মায়ের আশ্রমে। সুপ্রিয় দর্শক, আমি অশোক। আমি আজকে এসেছি বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দারোদা গ্রামে। এই দারোদা গ্রামের পাশে মাঠের মধ্যে একটা গভীর জঙ্গল, সেই জঙ্গলে একটা আশ্রম আছে, মন্দির আছে। সেই মন্দির ডাঙালি মায়ের মন্দির। সেই ডাঙালি মায়ের মন্দিরে আমি এখন পৌঁছে গেছি। আমি সমস্ত মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সঙ্গে দেখাবো, সঙ্গে থাকবো। চলে এসেছে একটা মন্দিরে, ডাঙালি কালীতলা। আমার সঙ্গে দেবু আছে, আমি দেখাচ্ছি মায়ের মন্দির। অংশীদার আছে, যার যখন তৈরি আছে তার সেরকম ভাগে দিয়ে ভাগ করে দিয়ে সব। ভালো থাকো। খুব সুন্দর একটা জঙ্গলের মধ্যে এই পরিবেশটা। আমার স্বামী ছিল সাধন নাম ইয়ে করতো, খেলারাম দেবাংশী ছিল আমার স্বামী নাম। সাধন ভজন করতো, মায়ের পূজা অর্চনা। হ্যাঁ, পূজা অর্চনা করতো। এবার মেলায় এখন শরিক আছে, শরিক আনা। এখান থেকে মা আবার বিভিন্ন গ্রামে যান। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন গ্রামে যায়, বিভিন্ন গ্রামে পুজো হয়, পুজো পায়। হ্যাঁ, আবার এখানে হ্যাঁ পুজো পায়। হ্যাঁ, এখানকার যে 7টা মায়ের যে 7টা বোন, এখানে আশপাশের বিভিন্ন গ্রামে এই মা বছরে একটা দিন যান, সেখানে সেই গ্রামবাসী পুজো অর্চনা করেন। কলরা বসন্ত মা আমাদের এটা বসন্ত মা, কলরা বসন্ত, কলরা বসন্ত। হ্যাঁ, সেখানে পুজো অর্চনা, সেই গ্রামে গিয়ে দুদিন থাকার পর আবার মাকে এখানে দিয়ে যায় আর কি, নিয়ে আসে এখানে। তো এখানে এই মন্দির প্রাঙ্গণে বছর কোন সময় পুজো হয়? আমাদের বৈশাখ মাস আর কার্তিক মাস ধুমধাম করে হয়। বছরে বৈশাখ মাস এবং কার্তিক, এই তো বৈশাখ মাস চলছে, 26 করে হবে। তখন এখানে পুজো অর্চনা হয়, বহু মানুষ আছে, অনেক ভক্ত আছে, যারা আপন আপন যারা আমাদের শরিকার না, তাদের পুজো দেয়, তারা পুজো পাঠ করে, তাদের পাঁটা বলি, তাদের সব নেয়। গ্রামের লোক তো সহযোগিতা করে আসে। হ্যাঁ, সহযোগিতা করলে করবে। এবার আমাকে কিছু মশলা জোগাড় নিয়ে তো বাবা আনতে হবে। এবার আপনার পয়সা তো আমার নামা হয় না, তবু আমি আমরা কোনো রকম করে মায়ের দৌড় আশীর্বাদে গিয়ে এনে জোগাড় করে পৌঁছলাম। বৈশাখ মাসে একটা হয়, একটা কার্তিক মাস হয়। কার্তিক মাসে অমাবস্যা, আর যেমন জন্মান বাবা, এবার জন্মান ভাগ হয়ে গেছে। এবার যার যেমন লোক ফরিদ আছে, এবার তার বাড়িতে সে তাকে যে সেই দেশে আইবে পুজো করবে, হয়তো আমার জন্মান না, আমার দেশে আয়, আমি করবো, এরকম দেখো ভাগ আছে, একটা ভাগের সিস্টেম আছে। খুব ভালো পরিবেশটা, খুব ভালো, একদম জঙ্গলের মধ্যে গাছপালা আরো ছিল সব ঝড়ের জঙ্গল সব পাকা, আটচালা পাকা। ওইখানে বলিদানের কাঠ আছে। আমাদের বড় মা, এইটা বড় মা, হ্যাঁ দারোন্দা বড় মা, হ্যাঁ দৈন্যপাড়া মধ্য, হ্যাঁ বাঁশপুরে মধ্যমে পড়ে, হ্যাঁ তারপরে পড়ছে মানে গিয়ে মুন্ডুমালি, হ্যাঁ মুন্ডুমালি চলে গেল, মুন্ডুমালি চলে গিয়ে বাকুলে বুড়ি মা, হ্যাঁ বুড়ি মা, দোনাইপুরে মা, মহেশপুরে মা, সব অংশ। ঠিক ঠিক। এবার সব মানে নিজে নিজে স্যার মানে যখন নিয়ে গিয়েছিলাম তখন নিজে নিজে একটা ভাগ হয়ে গিয়েছিল, যেমন টাওয়ার টিভি মা, বড় মা। হ্যাঁ
জয়গুরু জয়গুরু জয়। হ্যাঁ, আপনাদের আশ্রমে চলে এলাম আজকে ঘুরতে ঘুরতে। খুব ভালো লাগলো এই আশ্রমটা আপনাদের দিকে। হ্যাঁ, আসুন আপনি। পুরো আশ্রমটা ঘুরলাম, একদম জঙ্গলের মধ্যে, একদম মানে দারুণ একটা জায়গা। মানে আমি কয়েকদিন ধরে এখানে আসবাসবো করছি সব জায়গায়। আজকে দেবুকে বললাম চল আজকে ঘুরে আসি, গ্রামের পাশেই তো। হ্যাঁ হ্যাঁ, আসা হয় না, তো খুব ভালো লাগলো আমাদের আশ্রমটা। মাঝামাঝি চলে যাবে এবার। হ্যাঁ, আমি গ্রামের দুজনকে পেয়ে গেছি, এই ডাঙ্গালি মায়ের সম্বন্ধে বিস্তারিত জেনে নেবো। দাদা আপনার নাম? আমার নাম উত্তম কুমার পাল। আপনার নাম? সৌমেন মণ্ডল। কত বছরের পূর্ণ হতে পারে এটা? মানে সঠিক তো বলতে পারো না, প্রায় হ্যাঁ 300। মানে দাদুদের মুখে শুনেছি ওরাও এরকমই রেখে এসছে। মানে কোনো বিশেষ কোনো মাহাত্ম্য আছে এই ডাঙ্গালি মায়ের? বিশেষ মাহাত্ম্য হচ্ছে যে আগের দিনে কলেরা এর যেটা হতো সেটা এই ডাঙ্গালি মা গেলে ভালো হয়ে যেত। কলেরা হলে এটা ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই জন্য কি বিভিন্ন গ্রামে ডাঙ্গালি মায়ের পূজা একদম 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 সবার নিয়ে যায়, যার জন্য ওই নানান রকম ওই কলেরায় নানান রকম মহামারী যে অসুখগুলো সেগুলো ভালো হয়ে যেত। হ্যাঁ, এখনো কি হয়? হ্যাঁ, এখনো নিশ্চয়ই হয়, না হলে মানুষ নিয়ে যাবে কেন? এটাই বিশেষ মাহাত্ম্য। বিশেষ মাহাত্ম্য। এছাড়া আগে যে সাধক ছিলেন হেলারাম দেবাংশী, উনি থাকতে এখানে প্রচুর পাগল টাগলও ভালো হতো। হ্যাঁ, আমি দেখেছি, সেটা ছোটতে আমি দেখেছি। উনি মারা যাওয়ার পর অতটা সেই এর নাই, জাঁকজমকটা নাই। প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের এই গ্রাম্য দেবী যে ডাঙ্গালি মা হিসাবে এখানে পূজিত হয়, এই দারুন্দা গ্রামের, বীরভূম জেলার লাভপুর ব্লকের অন্তর্গত এই যে দারুন্দা গ্রাম। তো এখানে আমরা ছোট থেকেই শুনে এসেছি দাদুদের মুখ থেকে, এটা প্রায় আজ থেকে সম্ভবত 300 থেকে 350 বছরের এই ঠাকুর পুরাতন। তো এটা যেটা শুনে এসেছি আমরা লোক মুখে, সেটা হচ্ছে যেটা কীর্ণাহারের বাবুদের এই জায়গা, এই ঠাকুর স্বর্ণাদেশ পেয়ে আমাদের গ্রামেরই এক পত্রধর যেটাকে বলে, চৌধুরী ভাষায় যেটাকে বাউড়ি বলে, এই গ্রামের এই গ্রাম দেবী কোনো পুরোহিত দ্বারা পূজিত হয় না আর কি। তো এখানে গ্রামের যে বাউড়ি সম্প্রদায় রয়েছে, সেই বাউড়ি সম্প্রদায় মহিলাদের হাতেও এই ঠাকুর পূজিত হয়। এটাই হচ্ছে এই ঠাকুরের একটা বড় দিক। এবার এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমাদের যে আশেপাশের যে আমরা ঠাকুর স্থানগুলো দেখি, যেমন আমরা কঙ্কালী দেখি, ফুল্লরা দেখি, তারাপীঠ দেখি, যেমনভাবে এগিয়ে এসছে সরকারের সহযোগিতায় হোক বা বিভিন্নভাবে, তো সেই দিক থেকে আমাদের এই এত জাগ্রত মন্দির ঠাকুর হওয়া সত্ত্বেও এই যে এখনো খুব পেছিয়ে রয়েছে। এখন যে আমাদের এই বীরভূম জেলার বিস্তীর্ণ গ্রাম থেকে যে বিভিন্ন যে কার্তিক মাসে, এই যে বৈশাখ মাসে যে অমাবস্যাতে যে পুজো হয়, তো এখান থেকে বীরভূম জেলার যে বিস্তীর্ণ দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসেন এখানে পুজো করাতে হোক বা এখানে মন্দির দর্শন, মায়ের দর্শন করতে হোক, ওনারা এসে দাঁড়ানোর জায়গা নেই, বসার জায়গা নেই, কোনো এখানে লাইটের ব্যবস্থা নেই। তো আমাদের গ্রামবাসী হিসাবে একটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে সরকারির কোনো সহযোগিতার মাধ্যমে যে এখানে যদি কোনো লাইটের ব্যবস্থা করা হয়, তাহলে দূর দূরান্ত থেকে যে সমস্ত দর্শনার্থীরা আসেন এখানে ওনাদেরও উপকার হবে। তো আমাদের গ্রামবাসী হিসাবে এটাই আমাদের চাওয়া পাওয়া।
আর এখানে যে একটা ওই আটচালার মতো দেখছেন প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, সেটাও আমাদের গ্রামের মানুষজন কোনো রকমে চাঁদা করে সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে কোনো রকমে আটচালাটা করা হয়েছে। ওটাও প্রায় ভগ্ন অবস্থা, বর্ষাকালে জল পড়ে, যে কোনো সময়ে হয়তো ভেঙেও পড়তে পারে। তো আমি চাইবো সরকারের সহযোগিতায় যদি এই মন্দিরটাকে আরো একটু সংস্কার করা যায় তাহলে খুবই ভালো হবে। দাদুদের মুখ থেকে পূর্বপুরুষ ধরে হয়ে চলে আসছে যে জনশ্রুতি, সেটা হচ্ছে এই মন্দিরটা, এখানে এই কালী সাধক ছিলেন একজন ডাকাত, সেই আমাদের গ্রামেরই একজন ডাকাত ছিলেন উনি। তো উনি এই ডাকাতি করতে যাওয়ার আগে মা কালী সাধনা করতেন। তো উনি একদিন স্বপ্নাদেশ পান যে যে ডাকাতি এই অপকর্ম কাজগুলো তুই বন্ধ কর, এবার আমাকে এখানে সেবা কর, ফুল জল দে। সেখান থেকেই সেই পরের দিন থেকেই শুরু হয় ওই ডাকাতির কাজ বন্ধ করে দিয়ে এখানে উনি আশ্রম তৈরি করেন এবং এখানে মায়ের আরাধনায় মগ্ন হন। এই ঠাকুরের মাহাত্ম্য আমরা যেটা শুনে আসছি বা দেখে আসছি সেটা হচ্ছে এই লাভপুর ব্লকের অন্তর্গত প্রায় এমন কোনো গ্রাম নেই যে এখানের মা, আমাদের ডাঙ্গার মা, দারুণদার ডাঙ্গার মা সেই গ্রামে গিয়ে পূজিত হয় না। একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে সেই গ্রামের মানুষদের ধারণা যে এই মা গ্রামে এসে পুজো পার্বণ হলে গ্রামের সমস্ত বিপদ সংকট থেকে সেই গ্রাম মুক্তি পাবে, সেই গ্রামের সমস্ত মানুষ সেই বিপদের হাত থেকে মুক্তি পাবে। সে যে কোনো ধরনের বিপদ হতে পারে। তার মধ্যে সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আগেকার দিনে কলেরা বা বসন্ত, এখানকার মায়ের ওষুধ, এখানে আমাদের যারা দেবাংশী রয়েছে সেই দেবাংশীদের কাছ থেকে কলেরা বসন্তের ওষুধ নিলে বা খেলে সেই কলেরা বসন্তের হাত থেকে বাঁচা যায়। পাগলের যদি কোনো সমস্যা থাকে বা নার্ভের কোনো প্রবলেম হলে এখানে ওষুধ খেলে ঠিক হয়ে যায় প্রায়। এগুলো লোক মুখে শোনা, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বৈজ্ঞানিক যুক্তি ভঙ্গিতে কতটা কি বাস্তবতা সেটা আমিও জানি না, কিন্তু এইগুলো লোক মুখে শুনে আসছি বা দেখে আসছি। এই ধারণা নিয়েই মানুষ সেই 300-350 বছর ধরে এখনো বয়ে চলে আসছে। তো আমি আবারও আশা করব যে সরকারি কোনো সহযোগিতা বা সরকারি কোনো দৃষ্টিভঙ্গি যদি আমাদের এই দারোমদার ডাঙ্গার মায়ের উপরে পড়ে তাহলে যে দর্শনার্থীরা আসছে তাদের খুবই সুবিধা হবে, খুবই ভালো লাগবে, আর আমাদেরও খুব ভালো লাগবে, গ্রামবাসী হিসাবে আমাদের খুবই ভালো লাগবে। হুম।